আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা ৩ নাজিলের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এই সূরা ৩ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় মোট ৮টি আয়াতে কারিমা রয়েছে। এর মধ্যে একটি আয়াত সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি তাকে ফেলে দিয়েছি সর্বনিম্নে। এই আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কিছু সংখ্যক লোক ছিলেন যারা শেষ বয়সে উপনীত হয়েছিলেন এবং তাদের জ্ঞান বুদ্ধিও লোপ পেতেছিল। যখন তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, জ্ঞান বুদ্ধি লোপ পাওয়ার আগে যে আমল তারা করেছে সে সওয়াব তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত রয়েছে। এবং কেউ যদি যৌবনকালে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে আর বার্ধক্যে উপনীত হওয়ার পরে বার্ধক্যের কারণে ইবাদত বন্দেগী ওইভাবে করতে না পারে, তো আল্লাহ তাআলা তাদেরকে যৌবনকালে ইবাদত বন্দেগী করার যে সওয়াব আগে লিখে দিয়েছেন ওই সওয়াবটুকু বার্ধক্যেও আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।